সব সময় কেমন যেন একজন আরেকজনের খুঁত ধরতে ব্যস্ত, এবং একটা অধৈর্য অস্থিতিশীল একটা চারিদিকে। অস্থির, সবাই অনেক অস্থির, মানে এই ভেঙে ফেলবো, এই করে ফেলবো। কিন্তু মানে জ্ঞান বিজ্ঞান ছাড়া, প্রজ্ঞা ছাড়া, স্থিরতা ছাড়া একটা জাতি কখন উন্নতি এইভাবে উন্নতি হবে না। একেবারেই তাই। এবং এখন যে সময়টা এসেছে, এখন আমরা বলছি যে আমরা স্বাধীন বাংলাদেশে আছি, কিন্তু কিছুদিন পরপরই দেখা যাচ্ছে রাস্তার একটা জায়গায় জটলায় আজকে সে আন্দোলন এই যে করছে, পাহাড়ে সে আন্দোলন পাহাড়ে করছে। আমাদের উপজাতিদেরকে, তো এই উপজাতি কারা? এটা আমার ভাই, ওদের চেহারা সুরত একটু অন্যরকম হইতে পারে, তাই বলে এরা আমার এতটুকু একটা দেশ, এই কোণা দিয়ে পঞ্চগড় দেখা যায়, আর ওই কোণা দিয়ে খুলনা দেখা যায়, আর ওই কোণা দিয়ে বান্দরবান দেখা যায়। তো এই বান্দরবানের এই আমার যে অফলাইন ব্যাচ, এই অফলাইন ব্যাচে এই চাকমা, মারমা, গারো এরকম অনেক স্টুডেন্ট পড়ে। তো এরা তো আমার ভাই না, এতটুকু একটা দেশের মধ্যে এরা আবার বিভাজন করে কেন? এটা তো আমরা বুঝতেই পারি না। মানে যেখানে হওয়া উচিত ছিল প্রত্যেকে আমরা হচ্ছে ইউনাইটেড হয়ে কাজ করব। তো আমরা ঘুরতে যাই না পাহাড়ে, তো ওরা না থাকলে আমরা ঘুরতে কোথায় যাব? তো পাহাড়ে যদি ওরা না থাকতো, ওরা যদি পাহাড়ের ওই কালচারে, ওই সিচুয়েশন, ওইভাবে ওরা বড় হয়েছে বলে ওরা জেনেটিক্যালি ওইভাবে আপগ্রেডেড, তো এটা আমাদের মানে রিসিভ করতে সমস্যা কথা। এই যে জ্ঞানের অভাব, আমরা আসলে সেটাই আমরা অধিকাংশ বাঙালি বা অধিকাংশ মানুষ খুব ফ্যান্টাসিতে আছি, কিন্তু প্রপার এক্সিকিউশন অফ উইজডম না থাকলে এই দেশের স্বাধীনতা দিন শেষে হাস্যকর মনে হবে। একেবারে। এবং দেখা যাচ্ছে ওই যে সংসদ ভবনের রাস্তাটায় একটা দেয়ালে গ্রাফিতিতে লেখা যে আমরা আসলে শান্তি খুঁজতে পাহাড়ে যাই, কিন্তু পাহাড়ের মানুষরা কি আসলেই শান্তিতে আছে? তো এটা আসলে আমাদের জন্য একটা বেশ দুঃখজনক ব্যাপার, একটা ব্যর্থতার জায়গা। যে পাহাড়ের আমাদেরই ভাই বোনরা তারা এইভাবে আসলে আলাদাভাবে তাদেরকে মানে দেখা হচ্ছে। লেফটেন্যান্ট তানজিম মারা গেল, জি, এটা তো কাম্যই হইতে পারে না। ওর মতো একটা মানে মানে গুড লুকিং একটা অফিসার, আর্মি অফিসার, লেফটেন্যান্ট মাত্র, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে, হ্যাঁ সেকেন্ড, আর্মিরা সবাই সাহসী, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট হয়েছে মাত্র। কি সুন্দর একটা ক্যারিয়ার, কি বিউটিফুল একটা ছেলে। এই ছেলেটার মারা যাওয়ার কথা, মারা গেছে। এখন সিচুয়েশন হচ্ছে যে মানে এই দেশে এখন কি লাগবে জানেন? এই দেশে লাগবে হচ্ছে প্রশাসন লাগবে এই জাতিকে ঠিক করতে, সঠিক প্রশাসন, এবং যোগ্য ব্যক্তিটাকে যোগ্য জায়গায় যাইতে হবে। এখন যোগ্য ব্যক্তিটাকে এটা অ্যাসেসমেন্ট করতে তার চাইতে বড় যোগ্যতা দরকার। ওই বড় যোগ্যতাটা যদি আমরা ডক্টর ইউনূস সাহেব, মানে ওয়ান্ডারফুল একটা পার্সন, একদম এখন পৃথিবীর সবার কাছে উনি সম্মানিত। তো আমার কি কোনো যোগ্যতা আছে ওনাকে অ্যাসেসমেন্ট করে বলার? উনি ঠিক নাই। মানে বাঙালির আরও বিশেষ সমস্যা হচ্ছে, যেই